অক্সফোর্ড কম্বাইন্ড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থীদের বন্ধু বললে শিক্ষার্থীরা হাসে কেন? ক্লাস 7-এর পেজ নাম্বার 57, 4.2 গণিত। হ্যাঁ, এটা হচ্ছে বীজগণিতের ভাগ। ভাগটা কিসের? বীজগণিতের ভাগ। তো আমরা কয়দিন গুণাঙ্ক করলাম, তাই না? আজকে কি শিখবো? ভাগ শিখবো। তো ভাগের শুরুতেই যে কথাটা বলা প্রয়োজন সেটা হচ্ছে ছোট ছোট ভাগগুলো শিখতে হবে, একদম ছোটগুলো। যেমন এখানে আছে a⁵ ডিভিশন a²। এরকম গুণাঙ্ক আমরা করেছি না? তো গুণের দিকে খেয়াল করো, যদি এটা যদি এরকম হইতো a⁵ ইন্টু a², পারবা না? এটা দুইটা এ থেকে একটা উপরেরটাকে পাওয়ার বলে, তাই না? গুণের সময় পাওয়ার, আরেকবার বলো, গুণের সময় পাওয়ার। তার মানে 5+2, তাই তো? তার মানে কি হলো? 7 হলো। একই রকম ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, বলো। ভাগের সময় তাহলে দুইটাই থেকে একটাই নেব, উপরে পাওয়ার গুলো আমি বিয়োগ করে দেব। এসব মিলছে? তাহলে বিয়োগ করলে কত হবে? এর উপরে পাওয়ার থাকবে, বুঝা গেছে না বুঝা নাই? এটার অ্যান্সার নাকি? যদি এরকম থাকে, কোন অঙ্কে যদি এরকম থাকে যে এ পাওয়ার এম আর হচ্ছে এ পাওয়ার এম, এরকম থাকতে পারে না? এই অঙ্কে পাওয়ার কোনটা বলো দেখি? এম, এবং এম হচ্ছে এখানকার। তাহলে ভাগের সময় পাওয়ার কি হয়? তাহলে দুইটা এ থেকে একটা, উপরের পাওয়ার দুইটা এম মাইনাস এম। এম থেকে এম বাদ দিলে 1 থাকে না 0 থাকে? 0। তার মান হলো আবার 1। এখন এখানে একটু শেখার কিছু আছে না? যদি কোনো কিছুর উপর পাওয়ার 0 হয় তাহলে ওই বেজ এবং পাওয়ার মিলিয়ে 0 হয়ে যাবে, 1 হয়ে যাবে। যদি কোনো কিছুর উপরে পাওয়ার 0 হয়, এই বেজ এবং 0 মিলিয়ে পাওয়ার কি হবে? 1 হয়ে যাবে। কথা বুঝছো না বুঝো নাই? এই জন্য পাওয়ার কত হলো এখানে? 1 হলো। তাহলে এখানে আমরা লিখতে পারি, কোনো কিছুর উপরে যদি পাওয়ার 0 হয় তার মান পুরাটা মিলিয়ে হচ্ছে 1। কি? শুধু 0-র মান কিন্তু 1 না, এ উপরে পাওয়ার হচ্ছে 0, তার মান হচ্ছে পুরাটার মান হচ্ছে 1। 0 যদি হয় তবে তার মান কি হবে? 1 হবে। এটা একটু মনে রাখবে। ধরো আমি এরকম একটা কাজ করলাম যে আমার 1000-এর উপরে পাওয়ার হলো 0। কত? 1000-এর উপরে পাওয়ার কত? টোটালটা মিলিয়ে কি হবে? 1 হবে। কথাটাকে আমি বুঝাইতে পারছি তোমাদের? যদি যা কিছুর উপরেই থাক না কেন, পৃথিবীতে যত বড় সংখ্যায় থাক, যত ছোট সংখ্যায় থাক, তার মান কি হবে? 1 হবে। এই সঞ্জিত, এদিকে আসো, ক্লাসে যাও। ম্যাডামকে ডাক দাও, ম্যাডামকে বলো ম্যাডাম আমি আসছি, যাও। কথাটা বুঝতে পারছো? পৃথিবীতে যত বড় সংখ্যায় হোক না কেন, তার উপর পাওয়ার যদি 0 হয় তার মান টোটালটা মিলিয়ে কত হবে? টোটালটা মিলিয়ে হবে 1।
একটু বস। এখন এই যে লেট করলা তুমি, তোমাকে এখন এই অঙ্ক কে বুঝাবে? যা বুঝানো শেষ হয়ে গেল। অঙ্ক অন্য কিছু না, তাই না? এরপরে আমি এখানে একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণ 11। এগারোতে বলছে 10 a⁵ b⁵ এটাকে 5a² দ্বারা ভাগ করতে হবে। বুঝতেছ? তাহলে ভাগ তো কয়েকভাবে লেখা যায়, আমরা এভাবে লিখতে পারি না? দেখো তো, এই যে এই যে একটা চিহ্ন দিলাম ভগ্নাংশের, এটাই তো ভাগের চিহ্ন, তাই না? প্রথমটা উপরে, পরেরটা। যেহেতু আমরা স্টার্টিং পর্যায়ে আছি, শুরুতে আছি, এই জন্য আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি। তার মানে ব্যাপারটা এরকম হচ্ছে, 10 আর 5 ভাগ, 10 আর এদিকে আবার a⁵ আর হচ্ছে a² ভাগ, আর এদিকে আবার b7 আর হচ্ছে b³ ভাগ। তুমি বলবা স্যার এখানে তো ভাগ অঙ্ক, আপনি আবার গুণ চিহ্ন কেন দিলেন? ভাগ আছে, এই যে নিচে নিচে তো ভাগ আছেই, কিন্তু 10 আর এর সাথে সম্পর্ক কি ছিল? গুণ না? 10 আর b এর সাথে সম্পর্ক কি ছিল? গুণ না? ওই জন্য গুণ হয়েছে। আবার দেখো নিচের দিকে, বুঝো কিনা, 5 আর a² আর b³, 5 আর a² এর সম্পর্ক কি? গুণ না? 5 আর b³ এর সম্পর্ক কি? গুণ না? বুঝাইতে পারছি আমার কথাটা? ভাগ আছে, এই যে ভাগের চিহ্ন তো দেওয়া আছে। এবার 5 দুগুণে a² আর হচ্ছে a5, তাহলে কত থাকবে বলো তো? ওই যে বলছিলাম ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, ভাগের সময় পাওয়ার, এই যে গুণের সময় যেমন যোগ হয়, ভাগের সময় বিয়োগ হয়। a⁵ আর হচ্ছে a²। তাহলে এখন যদি আমি এটা বিয়োগ করে দেই, আমার a³ থাকবে। একই রকম এখানে কত থাকবে? b⁴। b⁴ উপরে কেন লিখলাম, নিচে কেন লিখলাম না? নিচে কেন লিখলাম না? কারণ আমার উপরে বেশি, এই জন্য উপরে লিখছি। বুঝো না এই কথা? তাহলে আমার ওভারঅল উত্তর কি হবে বলো? 2a³ b⁴ আসা। বুঝছো না? বুঝো নাই? কারো কোনো সমস্যা? অঙ্ক বুঝাইতে হয় ধীরে ধীরে। আমি যদি তাড়াতাড়ি করি, তোমরা অঙ্ক বুঝবা, সমস্যা হবে বুঝতে, তাই না? তাড়াতাড়ি একটা অঙ্ক করে দিব, বুঝবা, তাড়াতাড়ি করালো এখন বুঝবা। কারণ কি, মোটামুটি এখন বেসিকটা বুঝে গেছো না? উদাহরণ 12 বলছে 48x⁸ y10 আর কত z⁵ তাকে ভাগ করতে হবে মাইনাসের কি দিয়ে? 8x⁴y² z⁴ দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা একটু আগের মতো আলাদা আলাদা করে লিখতে পারি না চাইলেই? (48) আর হচ্ছে মাইনাসের কত? 8। বোঝা গেছে? আবার এক্স আর এক্স আলাদা করে লিখবো, এক্সের উপর 8 আর এক্সের উপর 4। আবার ওয়াই আর ওয়াই, y10 y², আবার z5। এবার এটা কাটলাম, কত হলো?
6 8 48 কত? এই পেছনে তুমি দাঁড়াও। হ্যাঁ, তোমার নাম কি? নুসরাত। এই দুটা ভাগ করলে কত হবে বলতে পারবা? বলো, আমি না বলো। ওর জন্য একটা সাব্বাস বলো। হয় নাই। আচ্ছা, ও সাহস করে বলছে ভুল হইতে পারে, তাই না? কিন্তু তোমারটা হয় নাই। এটাই সবাই ভুল করে। ও যেটা করলো সেটাই সবাই ভুল করে। তাহলে এবার আরাফাত বলো। 4 তুমি বলতেছ, ও বলতেছে, আমিনা বলতেছে 4 দুগুণে 8, তাহলে 2 হবে। ভাগ অঙ্ক ভাগ করে দেবো সোজা। কিন্তু ও বললো 2 হবে। কেন হবে? এবার কেন হবে এটা আমাকে, কেন হবে এটা আমাকে ব্যাখ্যা করবে হচ্ছে হুমায়রা। এখানে 2 হবে কেন? 2 হবে না 4 হবে? 4 হবে। 4 হবে কেন? না, হুমায়রা বলবে। সবাই বলো, ভাগের সময়, ভাগের সময় পাওয়ার এনে 4 দুগুণে 8 এটা বললে হবে না? হবে। বসো সবাই। তার মানে 2টা x থেকে আমি একটা x লিখলাম, আর 8 থেকে 4 বিয়োগ করে দিলাম। 8 থেকে 4, তাহলে 8 থেকে 4 বাদ দিলে 4 হয়। কথা বুঝছো না বুঝো নাই? এইবার যদি বুঝে থাকো তাহলে আমি আরেকবার দাঁড়াবা। এবার বলো এখানে কত লিখবো আমি? ওয়াইয়ের উপর কত লিখবো? ও বলছে এবার 8 লিখবো। এবার হয়েছে? কারণ ভাগের সময় পাওয়ার উপরে 10, নিচে হচ্ছে 2। যদি তুমি নামটা বলো তাহলে তো 5 দুগুণে 10 হয়, 5 হবে, কিন্তু সেটা কিন্তু ভুল। ভাগের সময় পাওয়ার, তার মানে 10 থেকে 2 বাদ গেলে কত হবে? 8 হবে, তাই না? এবার বলবো হচ্ছে তুমি তুমি ধরো এখানে কত হবে বলো? জেডের উপর 1, জেডের উপর, ঠিক আছে? 1 লেখার দরকার নেই, তা তো কেউ কিছু বলো না। পাওয়ার যদি 1 হয় এটা লেখার কোনো জেড, ওটাই জেড, ঠিক আছে? এবার একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের আমি শেখাচ্ছি। 6 আছে না? উপরে বা নিচে একটা মাইনাস ছিল। কি ছিল? মাইনাসটা ছিল না? ওটা এখনো আছে। এখনো ওটা নিচে থাক, উপরে থাক আর সামনে থাক, একই কথা। নিচে থাক, উপরে থাক আর সামনে থাক, একই কথা। তাহলে আমরা সামনে লিখতে পারি না এটাকে। আর কত হবে? x টু দা পাওয়ার 4, y টু দা পাওয়ার 8, z। এটা কি হবে? এটার আশা করি তোমরা বুঝতে পেরেছ। ওই মাইনাসটা নিয়ে অনেকে ঝামেলা করবা। মাইনাস উপরে থাক, মাইনাস নিচে থাক আর মাইনাস সামনে থাক, একই কথা। একই কথা মানে আমি সামনে লিখে দিলাম, ঠিক আছে কথা? তাহলে আজকে যে অঙ্কটা করালাম এভাবে তোমরা আরো 10টা অঙ্ক নিজেরা করবা, বানিয়ে বানিয়ে নিজে বানাবা। এই টাইপের 10টা অঙ্ক নিজে বানিয়ে বানিয়ে করবা, ঠিক আছে? তাহলে আজকে ভাগ অঙ্ক এই পর্যন্তই, কালকে আবার নতুন নতুন ভাগ করাবো।